আমার ছাত্র জীবনের স্বপ্ন ছিল আমি শেখ হাসিনা পতন দেখে যাবো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 28 সাল পর্যন্ত ছাত্র রাজনীতি করবো, তারপর শেখ হাসিনা পতন দেখে যাবো। সেই শেখ হাসিনা পতন হয়তো আমরা সামনে থেকে হয়েছে, সেটা আমার সৌভাগ্য হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আগের যে মুভমেন্টগুলো এগুলো কিন্তু এত ইজিলি রাজপথে আসে নাই। আপনি দেখবেন যে 18 সালে যে কোটা সংস্কার আন্দোলন, এটা জাস্ট একদিনের জন্য স্বাভাবিক গিয়েছিল, এর আগে পুরোটা কিন্তু ক্যাম্পাসে ছিল। তো এইখানে যেহেতু লিডারশিপে যারা ছিল আমাদের দীর্ঘদিনের এখানে এই এন্টি স্বৈরাচার বা এন্টি আওয়ামী লীগ একটা পলিটিক্স ছিল, সেজন্য আমাদের দৃষ্টিভঙ্গিটা ছিল যে আমাকে এটা যে কোনোভাবে একটা জনগণের মুভমেন্টের দিকে নিয়ে যেতে হবে। কোটা সংস্কার আমরা চেয়েছিলাম, সম্পৃক্ত চেয়েছিলাম, এবং যে কোনো মুভমেন্টের মধ্যে আমাদের প্রতিদিনের ইটা ছিল, আকাঙ্ক্ষাই ছিল শেখ হাসিনার পতন। এখানে কেউ যদি মনে করে শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা এই শেখ হাসিনা পতন ছিল, এরকম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার ছাত্র জীবনের স্বপ্ন ছিল আমি শেখ হাসিনা পতন দেখে যাবো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 28 সাল পর্যন্ত ছাত্র রাজনীতি করবো, তারপর শেখ হাসিনা পতন দেখে যাবো। সেই শেখ হাসিনা পতন হয়তো আমরা সামনে থেকে হয়েছে, সেটা আমার সৌভাগ্য হয়েছে। তো এই ইন্টেনশন আমাদের মধ্যে সবসময় ছিল এবং এগুলো নিয়ে আমাদের বোঝাপড়া ছিল মোটামুটি পর্যায়ে হইলো। তো সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এখানে ইউটিলাইজ করার জন্য। আর যেটা সবচেয়ে আমাদের জন্য সুবিধা করে দিয়েছে সেটা হচ্ছে আমরা যা চেয়েছি তার চেয়ে কয়েক গুণ বেশি স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। মানে আমরা তো জাস্ট থ্রু করতাম, এক্সিকিউট তো সবাই মিলে করতো। তো এক্সিকিউশন যারা করতো তারা আরো অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে করেছে। জি, অনেক ধন্যবাদ।